আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সবাইকে রইল মাহে রমজানের শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আজকের ভিডিও অবশ্য আমাদের দেশে ছোট ছোট বাচ্চা শিশুরা ধর্ষণ হচ্ছে। যেমন ছোট্ট 8 বছরের মেয়ে আসিয়া, 8 বছরের মাত্র 8 বছরের শিশু ধর্ষণ হয়েছে। এটা আপনারা অজানা কেউ নেই, সবাই জানেন। হ্যাঁ, তো আমি আজকে এ কথাই বলতে চাচ্ছি যে বাংলাদেশে ধর্ষণ করে ধর্ষকেরা পারি পায়, কোনো বিচার তেমন হয় না। আর এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি মালয়েশিয়া, এটা অবশ্যই যে আমার পিছনে দেখছেন রাস্তা, এটা অবশ্য মালয়েশিয়া গ্রাম এলাকায়। এই যে আরও দেখা, এই যে রাস্তা আমার পিছনে দেখেন, নির্জন এলাকায়, এই এলাকায় গ্রাম এলাকায়। আসলে এখানে আমি এটাই বুঝাতে চাচ্ছি, বাংলাদেশ আর দেশের বাইরে মালয়েশিয়ার এখানে ছোট ছোট জামা কাপড় পরে মেয়েরা একা একা রাস্তায় হাঁটে, কেউ তাদের দিকে চোখ তুলে তাকাবে না। তার কারণ কি জানেন? তার কারণ হলো এ দেশে অনেক কড়া আইন। হ্যাঁ, এ দেশে যদি কেউ আপনার ধর্ষণ করে, তাহলে 5 মিনিটের মধ্যে পুলিশে তাকে গ্রেপ্তার করবে। এটা যারা মালয়েশিয়া আছেন তারা অবশ্যই জানেন। এখানে কেউ অপরাধ করে পারি পাবে না। হ্যাঁ, মেন কথা হলো আইন থাকতে হবে দেশে। সঠিক আইন থাকতে হবে এবং সঠিক বিচার হতে হবে। না ছাড়া কিন্তু ধর্ষক বেড়ে যাবে দেশে। যেমন আরেকটি দেখলাম, মসজিদে কুপিয়ে 3জনকে হত্যা করা হয়েছে। তো আসলে কি বলবো বলেন, আমাদের দেশের অবস্থাটা এরকম। আসলে আমি দেশ নিয়ে তেমন একটা ভিডিওতে কথা বলি না, হয়তো অনেকে মনে করবেন যে আমি কোনো রাজনীতি করি, আসলে তা না। আমি মালয়েশিয়া থাকি, আমি একজন প্রবাসী। তো আমি এটাই বুঝতে চাচ্ছি যে আমাদের দেশে যারা ধর্ষণ করবে, খুন খারাপি করবে, তাদের উপযুক্ত বিচার হতে হবে। হ্যাঁ, এক কথায় যারা ধর্ষণ করবে এদের 24 ঘন্টার মধ্যে এদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। যেমন সৌদি আরবে অবশ্যই আপনারা জানেন, ধর্ষণ করলে তাদের গলা থেকে মাথা আউট করে দেওয়া হয়, আর যারা চুরি করবে এদের হাত কেটে দেওয়া হয়। তো প্রিয় দর্শক, আমি এটাই বলতে চাচ্ছিলাম যে মালয়েশিয়া, এখানে বিভিন্ন দেশের মানুষ আছে, চীনা, ইন্ডিয়া, আরও অনেক দেশের। সবাই যার যার দেশের পোশাক শেষে পরে ঘুরতে পারে, কোনো সমস্যা নেই, কেউ নিষেধও করে না, কেউ তাকায় না। এখানে দেখুন আমার পিছনে, এখানে বাজার লাগে বা এই এলাকায় আপনার মেয়েরা ঘুরে যার যার দেশের পোশাক পরে শেষে। ইন্ডিয়ারা গেঞ্জি, হাফ প্যান্ট, চীনারা হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়, শর্ট জামা, শর্ট কাপড় পরে ঘুরে বেড়ায়, কেউ কোনো তাকায় না এবং তাদের দিকে চোখ তুলে তাকায় না। বা হ্যাঁ, ধর্ষণ নাই যে এরকম না, ধর্ষণ হয়, তবে কেউ ধর্ষণ করতে গেলে অন্তপক্ষে কয়েকবার ভাবে যে ধর্ষণ করলে আমার অবস্থা খারাপ আছে। হ্যাঁ, তো প্রিয় দর্শক, আমি এটাই বলবো যে আমাদের দেশে যদি সঠিক আইন প্রয়োগ করা হয়, তাহলে ধর্ষণ কমে যাবে। হ্যাঁ, ধর্ষণ করতে গেলে একজন কয়েকবার ভাববে যে আমি যদি ধর্ষণ করি তাহলে আমার বিচার হবে বা পুলিশে 5 মিনিটের মধ্যে ধরে ফেলবে। তো প্রিয় দর্শক, আমি এটাই বলতে চাচ্ছি যে আমাদের দেশে এত অপরাধীরা অপরাধ করে পারি পায় কেন জানেন? আমাদের দেশে সঠিক বিচার নেই। যদি সঠিক বিচার করতে যান, তাদের মামু খালু আছে বা টাকা দিয়ে, আইনের ফাঁকফোকর দিয়ে তারা বেরিয়ে যায়। হ্যাঁ, তো আমি বলবো আমাদের দেশের সরকার ডক্টর ইউনূস সাহেবকে, এবং ডক্টর ইউনূস চলে গেলে যে সরকারই আমাদের দেশে ক্ষমতায় আসুক, আমি বাংলাদেশের সরকারের উদ্দেশ্যে কথাটি বলছি বা এই ভিডিওটি বানাইতেছি। আমি প্রতিনিয়ত দেখতে পাই অনলাইনে যে বেশিরভাগ শিশুরা ধর্ষণ হচ্ছে। শিশু থেকে শুরু করে 80 বছর পর্যন্ত যে বৃদ্ধ বয়স, কেউ বাদ যাচ্ছে না এর মধ্যে। তো আমার আসলে খারাপ লাগছে যে এই যে এরকম ধর্ষণ হচ্ছে। আজকে হয়তো মনে করছেন যে
আসিয়া আমার বোন না, আসিয়া আমার মেয়ে না, আসিয়া হয়তো আমার কেউ না, এটা আসলে মনে করার কিছু নেই। দেখবেন একসময় হয়তো আহ, আসিয়ার আসিয়ার সঙ্গে এরকম হয়েছে, একসময় আমার মেয়ের সঙ্গে হতে পারে, আমার স্ত্রীর সঙ্গে হতে পারে, আমার বোনের সঙ্গে হতে পারে। তো আমরা যার যে জায়গায় আছি, আমাদের জায়গা থেকে আমরা এর প্রতিবাদ জানাই এবং তীব্র নিন্দা জানাই। আসলে প্রিয় দর্শক, আমাদের দেশের যে অবস্থা, এই যে খুন খারাপি, ধর্ষণ থেকে শুরু করে যত অপরাধী চলছে, মাদক, আমরা চাই আমাদের দেশের সরকার ইচ্ছা করলে এগুলো বন্ধ করতে পারবে। আর কোরআন দিয়ে দেশ শাসন হোক, এটা অবশ্যই চাই। কোরআন দিয়ে দেশ যখন শাসন হবে, আল্লাহর আইন যখন চালু হবে, তখন কিন্তু আসলে এই অপরাধীরা আর অপরাধ করে সাহস পাবে না। ওকে প্রিয় দর্শক, আজকের মতো ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।